আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে রেসিপিটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদেরকে মালাই আইসক্রিম রেসিপিটি শেয়ার করব। খুবই ক্রিমি এই আইসক্রিমটি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো খুব সহজেই কিন্তু ক্রিমি এই দুধের মালাই আইসক্রিমটি আপনারা আজকের এই রেসিপি ফলো করলে বানিয়ে নিতে পারবেন। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর আধা কাপ পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করে নিব। আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে আপনারা এই রেসিপিতে চালের গুঁড়ো ব্যবহার করতে পারবেন। তো আমি এই মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দিব। এখানে চুলায় একটা পাতিল বসিয়ে তাতে দিয়ে দিব 2 কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়ে আমি এই দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি দুধটাকে জাল করে নিচ্ছি। দুধে যখন বলক চলে আসবে তখন আমি এতে দিয়ে দিব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আমি এখানে আধা কাপ পরিমাণ নিয়েছি। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কনডেন্স মিল্কটা দিয়ে দিবেন। দিয়ে আবারও এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। বাচ্চারা তো এমনিতেই আইসক্রিম অনেক পছন্দ করে, আর আপনারা এভাবে যদি বাসায় এই আইসক্রিম রেসিপিটি তৈরি করে খাওয়ান বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। এবার আমি এতে দিয়ে দিব কর্নফ্লাওয়ার মিক্সার, যেটি আমি শুরুতেই করে রেখেছি। সেটিকে আমি এখানে দুধের মিশ্রণের সাথে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি আমার চ্যানেলে সব ধরনের রান্নার ভিডিও শেয়ার করি। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে নিতে পারেন, এবং আমার চ্যানেলে অনেকগুলো আইসক্রিমের রেসিপিও শেয়ার করা আছে। আপনারা চাইলে সেগুলো কিন্তু আমার চ্যানেল থেকে গিয়ে দেখে নিতে পারেন। আশা করছি রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। আমার রেসিপিগুলো আপনাদের ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অন করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো দুধটাকে আমি আরও কিছুক্ষণ জাল করে নিব। আমি দুধটাকে প্রায় 15 থেকে 16 মিনিটের মতো মোট জাল করে নিব। তো এটাকে যত বেশি জাল করে ঘন করে নেওয়া যাবে তত বেশি কিন্তু আইসক্রিমটা অনেক ক্রিমি হবে। তো আইসক্রিমটাকে ক্রিমি করার জন্য আমি এটাকে একটু সময় নিয়ে আমি এটাকে জাল করে নিচ্ছি। তো আমি এটাকে জাল করে নেওয়ার পর এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দিব। চুলার আঁচটা বন্ধ করে দেওয়ার পর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে আমি 10 থেকে 12 মিনিট এটাকে রুম টেম্পারেচারে রাখবো। রেখে আমি এরকম একটা পাত্রে দুধটাকে নিয়ে নিব। নিয়ে আমি আইসক্রিম বানানোর যে মোল্ড সেটাতে আমি এভাবে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আইসক্রিম মোল্ডে এই আইসক্রিমের মিশ্রণটাকে নিয়ে নেওয়া যাচ্ছে। তো সবগুলো এভাবে আমি প্রত্যেকটা আইসক্রিমের মোল্ডে নিয়ে নিব। তো আপনাদের কাছে যদি আইসক্রিম মোল্ড না থাকে সেক্ষেত্রে আপনারা ছোট ছোট বাটি কিংবা কাপের মধ্যে নিয়েও কিন্তু উপর থেকে আইসক্রিম স্টিক দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। তো উপর থেকে আমি আইসক্রিমের যে স্টিকগুলো ছিল এটার সাথে সেগুলো আমি এভাবে দিয়ে দিব। দিয়ে আমি ডিপ ফ্রিজে এটিকে রেখে দিব। তো আমি 7 থেকে 8 ঘন্টার জন্য এগুলোকে রেখে দিব, অথবা আপনারা ওভারনাইটও কিন্তু ডিপ ফ্রিজে এটিকে রেখে দিতে পারেন। তো পুরোপুরি সেট হয়ে যাওয়া পর্যন্ত আমি আইসক্রিমগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। আইসক্রিমগুলো যখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে তখন আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। নামিয়ে নেওয়ার পর রুম টেম্পারেচারে আমি 1 থেকে 2 মিনিটের জন্য রেখেছি। রাখার পরে এখানে নর্মাল পানির মধ্যে আমি 10 থেকে 15 সেকেন্ড চুবিয়ে তারপর উঠিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আইসক্রিমগুলোকে বের করে নেওয়া গেছে। তো আমি এভাবে প্রত্যেকটা আইসক্রিম আমি আইসক্রিম স্টিক থেকে বের করে নিব। তবে আইসক্রিম স্টিকগুলো যখন আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করবেন খুব বেশি টানাটানি করবেন না, না হয় দেখা যাবে স্টিকগুলো কিন্তু বেরিয়ে আসবে কিন্তু আইসক্রিমটা কিন্তু মোল্ডে থেকে যাবে। তো আমি কিছুক্ষণ আগে যেই প্রসেসটা বলেছি সেইভাবে আপনারা আইসক্রিমগুলোকে বের করে নেবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি।